কি মনে হয় ও ফোনটা তোকে ফেরত দেবে? সেরকম কোনো ব্যাপার নয়, ফোনে তো কথা বলে মনে হলো উনি বেশ ভালো ছেলে। আমার তো ওনার উপর যথেষ্ট ভরসা আছে। শুধু তাই নয়, কথা বলে তো মনে হলো আমি যেন কত বছর ওনাকে চিনি। একটু সামলে, হ্যাঁ? ওকে বিশ্বাস করিস বলে ওর প্রেমে পড়ে গেছি সেটা বলিস না। আরতি নিন। পুজো দেবেন? হ্যাঁ দিন। কি ব্যাপার ভেঙ্কি, তোমার মুখটা ক্রমশ মাংকির মতো হয়ে যাচ্ছে। আমার নাম যে ভেঙ্কটেশ, পুরোটা কেন বলিস না বাবা? 50% ডিসকাউন্টে ভেঙ্কি বলছিস? চারদিকে পাবলিক আছে, ঠিক করে ব্যাংকক বল। থেকে যখন নিজের ভুলভাল ছবি দিয়েছিলিস তখন পাবলিকের খেয়াল আসেনি? মাঝে মাঝে কথা বন্ধ কর। শোন একবার। কিসের পুজো করবি? আমি এই মোবাইলটা করাতে চাই। হ্যাঁ, কি বলি? মোবাইলের? ও মা! আচ্ছা, এটা তোর ফোন নয় তো? 3G নমো, 4G নমো, আসতে চলেছে 5G নমো। ওং শিবায় নমো নমো, ওং শিবায় নমো নমো, ওং শিবায় নমো নমো, ওং শিবায় নমো নমো, ওং শিবায় নমো নমঃ। ধরো না একটু, মনে হচ্ছে তো একদম নতুন ফোন এটা। কেন, ভোগে পাঠাবে ভাবছো নাকি? সেটা পাইছে। ঠাকুরমশাই, হ্যাঁ? এই মোবাইলটা আমি বাস স্টপে পেয়েছিলাম। একটা মেয়ে ভুল করে আমার বাইকের উপর রেখে চলে ভেঙ্কি, গেছিল। এখন এই ফোনের মিসকেও নিজের মিসেস বানাতে চাইছে। সেসব তো ঠিক আছে, ফোনটা যদি কোনো মেয়ের হয় ঠিক আছে, কোনো মহিলার হলে তবে। তাহলে প্রসাদের মতো তোমার হাতে দিয়ে আমরা চলে যাবো। কি তখন থেকে বকবক করছিস? বাজে কথা বলে মজা আরে, লাগছে? চুপ কর। ঠাকুরমশাই, ওই মেয়েটা বলেছিল যে ও এখানে ঘুরতে এসেছে, আর যখন ও ফিরে যাবে তখন ফোনটা নিয়ে যাবে, ততদিন আমার সঙ্গে কথা বলতে পারবো তা না। আমি কি করব? সেই জন্য আমি চাই যে আপনি শিব ঠাকুরের এমন কিছু একটা পুজো করুন যাতে সেই মেয়েটাকে আমার চোখের সামনে তাড়াতাড়ি নিয়ে এসে উপস্থিত করে দেয়, আর মেয়েটা পার্মানেন্টলি এখানে চলে আসে। শুধু এটাই নয় ঠাকুরমশাই, যাতে মেয়েটা সবসময় আমার সাথেই ফোনে কথা বলে, যাতে আমি ওর সাথে কথা বলে আমার মনের কথা ওকে জানাতে পারি। এ তো কোনো সাধারণ ছেলে নয়, সবার থেকে আলাদা। ও মাগো, এ সবই তো কলিযুগের খেলা। ভগবান তুমি বাঁচাও। দেখ ভাই, ওই মেয়েটা যদি সুন্দর হয় তার জন্য 100টা লোককে তুই বসে খাওয়া, আর তোর মতো যাতে আমিও সুন্দর মেয়ে পাই তার জন্য আমি জিভে সুচ ফোটানোর মানত করেছি। কিন্তু ভাই, এসব করলে তো ভীষণ কষ্ট হবে, তাই না? তাহলে এসব কেন আরে করবো? দেখ, এই মানতটা পূরণ হবে। চল এখন এখান থেকে। আরে ভাই, তুই চল কি এখন না এখান থেকে, সত্যি। চল, চল। আরে দেখেছিস সুধা, তুই তো সুন্দরী, তাই এরা 100 লোককে অন্নদান করবে। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, কালকে দেখবো, এখন যাওয়া যাক। দেখ মা, তুই এখন ওই বাড়ি যাচ্ছিস, ওটাকেই নিজের বাড়ি বলে মনে করবি, ঠিক আছে? আর ওদের সাথে কিন্তু নিজের বাবা মার মতনই ব্যবহার করবি। আমাদের নাম উজ্জ্বল করবি কিন্তু মা। মারে ফোনটা তোল। হ্যালো। এই সুধা, 2 দিন ধরে তোর ফোন নট রিচেবল আসছে কেন রে? আসলে মা, আমার ফোনটা না ওই বাস স্টপে হারিয়ে গেছে। তুই একটা ফোনও সামলে রাখতে পারিস না। সরি মা, আসলে বুঝতে পারিনি কিভাবে হারিয়ে ফেললাম। সরি। ঠিক আছে, ছাড়, ক্ষমা করলাম। ঠিক আছে ঠিক আছে, কথায় কথায় শুধুই কান্নাকাটি করিস। তোর দাদু কোথায় রে? মানে আমার মা, বাপ। দাদু তো আমাকে দেখার পরেই কাঁদছিলেন, কিন্তু উনি আজও তোমার উপর খুব রেগে আছেন। হ্যাঁ মা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, তাতে আমার কি? হ্যাঁ, একটা কথা মাথায় ঢুকিয়ে নে, আমি একা থাকি, যেমনটা চাই ঠিক তেমনটা থাকতে পারবো। পারবো। এই সব ভুলেও ভাববি না, না হলে শহরের প্রত্যেকটা গুন্ডা তোর পেছনে পড়ে যাবে। হাসি মুখ নিয়ে সবাই এসে পড়বে, বুঝেছিস? ভালোবাসি। যাও বলবে, কিন্তু তুই যদি এসব করিস না, আমি কিন্তু ছাড়বো না। ওকে? ওকে মা। মা, দাদু পাশেই আছে, তুমি কথা বলবে? আমি সময় মতন ওনার সাথে কথা বলে নেব, ঠিক আছে, বাই। কি হলো? কথা বলতে চাইলো না? কোনো ব্যাপার না, যেতে দে। একটা লোফারকে বিয়ে করে পালিয়ে গেছিল। ছেলেটা কে? তার জাত কি? ধর্মই বা কি? কিছুই জানি না। আমার মান মর্যাদা ধুলোয় মিশেছে। কষ্ট করে সম্মান অর্জন করা, অপমান সহ্য করতে পারতাম না, কিন্তু এখন দেখো, এত সব সহ্য করেও যে বেঁচে আছি, সে তো ভগবানের কৃপা। শুধু তোর জন্যই বেঁচে আছি রে মা। তোর মুখ দেখলে মন ভালো হয়। মারে, তোর মুখটা জানিস একদম তোর দিদিমার মতো দেখতে।
তোকে দেখলেই আমার তার কথা মনে পড়ে। আমি একটু রাগী বটে, তবে তুই আমায় ক্ষমা করে দিস। আরে ছাড়। আরে কি করছিস ভাই? তোর লজ্জা করে না নাকি? বাচ্চাদের মতো নারকল খাচ্ছিস। এই তুই জানিস না এরকম ভাবে নারকল খেয়ে অনেক লোক এমএলএ হয়ে গেছে আর লোককে বোকাও বানাচ্ছে। তুইও যদি লোককে বোকা বানাতে চাস নারকল খা। এই, আরে মুখটা খোল না। আচ্ছা এটা বল, মনের শান্তির জন্য মন্দির এসেছিলাম তো, তাহলে তুই এখানে এসে টেনশন কেন করছিস? তুই ওই মেয়েটার সঙ্গে কথা বলতে চাস কি না? এনে ফোন অন কর। আরে প্রথমে ফোনটা তো অন কর ভাই। আরে না রে ভাই, যদি আমি ফোনটা অন করি আর ওর মায়ের কল চলে আসে তাহলে? আরে ফোনটা অন করে নট রিচেবল করে দে, আর গ্যালারিতে গিয়ে দেখ ওর কত ছবি আছে। তুইও না ওই মেয়েটাকে চোখেও দেখলি না, শুধু ওর গলার আওয়াজ শুনে একেবারে পাগল হয়ে গেলি। দেখ আবার ওই মেয়েটা ফোন নেওয়ার জন্য ওর স্বামী আর বাচ্চাকে এনে তোকে মারধর না করে, তখন কি করবি? কি সব বলছিস তুই? ভাই সত্যি আমার ভয় লাগছে। তুই কি সত্যি বলছিস? তার মানে হলো এটাই যে তুই ফোন অন করবি না, তাই তো? দেখে নে ও 60 বছরের বুড়ি হবে, ও চুপচাপ আসবে, নিজের ফোনটা নেবে আর তোকে টাটা করে চলে যাবে বাবা। আর তুই তখন দেবদাসের মতো পথে পথে ঘুরে বেড়াবি। এমন দেবো না, দে ফোনটা দে, দে ফোন। আর বাহ, ফোনটা তো পুরো 1 নম্বর ভাই। ওই, মনে হচ্ছে এই ভিডিওটাও দেখেনি। কি সুন্দর দেখতে। আরে মেয়েটাকে যা সুন্দর দেখতে না, আরে কি পাগল হয়েছে হয়ে ভাই? যায়। মনে তো হচ্ছে আমিও এর প্রেমেই পড়ে যাব। ভাই আমার, নিজের মনটাকে কন্ট্রোল কর ভাই। কি হয়েছেটা কি? তুই এখন শুধু তোর নিজের মনটাকে কন্ট্রোল কর ভাই। তোর মুখটা কেন এরকম হয়ে গেছে ওর কথা ভেবে ভেবে ভাই? ভাবছি মেয়েটার ছবি ওকে দেখিয়েই দি। দেখ নিজের চোখেই দেখে নে ভাই। ইয়েস! আরে ভাই, এই অনেক দেখেছিস। ওই মেয়েটার ল্যান্ডলাইন নাম্বারটা দে আমাকে। 452-85525। খুব ভালো, এবার আমাদের দোকানের নাম্বারটা বল। আরে ভাই, শয়তান কোথাকার, এর নাম্বারটা একবারই মুখস্থ হয়ে গেল, দোকানের নাম্বারটা এখনো মনে থাকে না। চল এই মেয়েটা ঠিকানা বার করি আর তারপর ওর সঙ্গে গিয়ে দেখা করি। ওকে হ্যাঁ? ওকে ওকে, চল চল ভাই, চল ভাই, ঠিকানা খাবো। এই কি হয়েছে ভাই? আরে কাজ হয়ে গেছে ভাই। সত্যি? তুই তো শুধু 200 টাকা দিয়েছিলিস, ভেতরে 500 টাকা নিয়ে নিল। পরের মাসে দাদুকে বলে আমাকে 1000 টাকা দেওয়ার ব্যবস্থা করবি। ভাই আমি তো তোকে 200 টাকা আরে দিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, চল তো, চল চল ভাই, চল চল। সত্যি তোর কোনো তুলনা নেই ভাই।